যোদ্ধা, ঠিক কিনা বলে? 2 নম্বর কথা আমাদের আপনাদের 2 নম্বর প্রশ্ন যে আপনারা কি বলবেন? আসনাদ আব্দুল্লাহ ভাই, আপনাকে অনেক ভালো মনে করি, এখনো পর্যন্ত মনে করি আপনার পুরো বুকটাই কলিজা, এটা আমরা মনে করি। এর প্রমাণ আপনি আজকে আপনাকে দিতে হবে। শাহবাগে এসে হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা অবশ্যই আমার মাথায় ছিল এবং ওটা আমি বলবো ইনশাআল্লাহ, ওটাই আমার টার্গেট। জি, এখানে না, আমি এখানে কোনো দলের কথা বলতেছি না, আপনারা খেয়াল করেছেন। কারণ আমাদের আপন বিএনপি, আমাদের আপন জামাত, আমাদের আপন গণ অধিকার পরিষদ, কারণ আমরা ছাত্র সমাজ যখন জুলাই আন্দোলনের রাজপথে নেমেছিলাম সবাই আমাদেরকে সহযোগিতা করেছিল, ঠিক না বলেন? একজন মা সে আমাদের মিছিলে অংশগ্রহণ করতে পারে নাই, যখন আমরা পানির পিপাসায় হাঁপিয়ে যাচ্ছিলাম বাড়ির কল থেকে পানি নিয়ে এসে আমাদেরকে সহযোগিতা করেছিল, ঠিক না বলেন? হ্যাঁ, একটু খেয়াল করেন আমার দিকে, আমি সব বলবো, আমার মাথায় সব আছে, কোরআনের হাফেজ তো, মাথার ভিতরে মেমোরিতে সব আছে, আপনাদের মনের কথাগুলোই বলবো ইনশাআল্লাহ। একান্ত আপনজনেরা আমার, আসেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা আপনারা মেনেছেন। কেমন নিষিদ্ধ হয়েছে? আওয়ামী লীগের কর্মকাজ আপনারা নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাহলে কি আপনারা বলবেন যে আওয়ামী লীগ না করার কারণে, আরেকটা রাজনীতি করার কারণে একটা ছেলেকে তার হল থেকে তুলে নিয়ে এসে একজন জীবিত ছেলেকে জ্বলন্ত ইটের ভাটার ভিতরে চালিয়ে দিয়েছে, ওই আওয়ামী লীগকে কি আপনারা এইরকম নিষিদ্ধ চান? আপনাদেরকে বলতে হবে। যারা যে আওয়ামী লীগ ছাত্রলীগ তৈরি করেছিল, ওই ছাত্রলীগ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 জন মেয়ে ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল, সেই ছাত্রলীগকে আপনারা কি এইরকম নিষিদ্ধ চান? এইরকম আমরা দৃষ্টান্তমূলক নিষিদ্ধ চাই, ঠিক কিনা বলেন? এবং আপনাকে প্রমাণ করতে হবে, আসনাদ আব্দুল্লাহ ভাই, আমি যে কথা বলতেছিলাম, আপনাকে প্রমাণ করতে হবে আমাকে ডিস্টার্ব করেন না, আপনাকে প্রমাণ করতে হবে আপনার গোটা দেহটা একটা কলিজা, এটা আমরা বিশ্বাস করি। আপনি বলবেন, আমরা যদি প্রশ্ন করি যে আমাদের জুলাই স্বীকৃতি দেন, আপনারা বলবেন যে আপনারা জেলার সাথে যোগাযোগ করেন, উপজেলার সাথে যোগাযোগ করেন, ইউনিয়নের সাথে যোগাযোগ করেন। ভাই, আপনার উপরে শ্রদ্ধা রেখে আপনার প্রশ্নের অ্যান্সার দিতে চাই। আপনি ঢাকায় বসে আমার ঝিনেদা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরের খবর জানেন না? তারা জেলা আর উপজেলায় কমিটি গঠনকে আহ্বায়ক হবে, এই নিয়ে তারা মারামারি বাজিয়ে দিয়েছে। আমাদের খবর কিভাবে নিবে, ঠিক কিনা বলে? আমার আসনাদ আব্দুল্লাহ ভাই, আপনার কাছে একটু আমাদের দাবি বেশি, কারণ আপনার মাথায় মাঝে মাঝে আমরা টুপি দেখতে পাই, এই জন্য আপনার কাছে আমাদের আবেদন বেশি। আপনি ঢাকাতে আসেন, কি বলতে চান স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দেন, আমরা রাজপথ ছেড়ে দিব। আর তা যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি শুনে রাখেন, আমরা কিন্তু অলরেডি 5ই আগস্টে, জুলাই আগস্টে মরেই গিয়েছিলাম। যখন যুদ্ধে এসেছিলাম, যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, হ্যাঁ, তুমি কি আমি কে, রাজাকার কে বলেছে স্বৈরাচার, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই স্লোগান যখন দিয়েছিলাম, এই স্লোগান রাজপথে যখন দিচ্ছিলাম, তখন এই স্লোগান দেওয়ার পরে বাড়িতে জীবিত ফিরে যাব, এই মাথায় এই চিন্তা আমাদের ছিল না। আমরা মরে যাব, আমাদেরকে গোসল ছাড়া দাফন দিয়ে দিবে, এই চিন্তা করে আমরা মুজাহাদা করেছিলাম। আপনজনেরা আমার, এই যে আপনারা একটু ডিস্টার্ব করছেন, আমি আর 2টা সাবজেক্ট ভুলে গেছি, আরো 2টা আছে, আমি এটা আপনাদের মাঝে আবার ক্লিয়ার করব। এই 2টা বললাম, এই 2টা আপনারা ক্লিয়ার করেন। দাবিগুলো স্পষ্ট, দাবিগুলো হচ্ছে এই, আসনাদ আব্দুল্লাহ ভাই, আমরা জেলা উপজেলায় যোগাযোগ করতে পারবো না, এখানে আমরা আপনার শাহবাগে উপস্থিত হয়েছি, শাহবাগে আপনাকে আসতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে, এরপরে আপনি কি বলতে চান বলবেন। আর যদি তা না হয়, আমরা শাহবাগ থেকে বাংলা মোটর যে সেখানে গণমিছিল করব, আপনাদের কার্যালয়ে আমরা ঘেরাও করবো, ঠিক কিনা বলেন? আমাদের দাবি আমরা রক্ষা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের প্রতীক নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে, জুলাইয়ের ছাত্রদেরকে নিবন্ধন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনেন মিডিয়ার ভাইরা, আমার ভাই বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে গতকালকে যে নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমি মিডিয়ার মাধ্যমে
প্রশ্ন করতে চাই, নিষিদ্ধ করা মানে কি? আওয়ামী লীগ তো এমনিতেই এখন কিছু করতে পারে না। আওয়ামী লীগের দলগতভাবে নিবন্ধন বাতিল করতে হবে। আমাদেরকে শুধু বুঝাবেন আর আমরা বুঝে বাড়িতে যাবো, ব্যাপারটা আসলে এমন নয়। শোনেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য আগুন চারদিক থেকে লাঠি দেওয়া হলো, আলু হারবিকু ওয়ানসুরু আলিহাতাকুম, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ব্যাঙ এসে প্রসাব করে দিয়েছিল, ব্যাঙকে প্রশ্ন করা হয়েছিল, এত বিশাল আগুনের মধ্যে তুমি কেন প্রসাব করলে? ব্যাঙ সেদিন বলেছিল, আমি জানান দিতে চাই আমি সত্যের পথে আছি। আমরাও তোমাদেরকে জানান দিতে চাই আমরা সত্যের পথে আছি। তিনটা দাবি না নিয়ে এখান থেকে যাচ্ছি না। এক নম্বর, আওয়ামী লীগের দলগত নিবন্ধন বাতিল করতে হবে। দুই নম্বর, আওয়ামী লীগের বিচার করতে হবে। তিন নম্বর, আমাদের জুলাই সড়ক দিতে হবে। এর পাশে আরো কিছু দাবি আছে, সেটা হলো আহতদেরকে পরিপূর্ণভাবে সুস্থতার ব্যবস্থা করতে হবে। আসলে আমাদের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের এই দাবি নিয়ে মাথা নামাটা খুবই লজ্জাজনক। বিশেষ করে আমাদের দিনে যুদ্ধ ভাইয়েরা, কারো পায়ের সমস্যা, কারো চোখ নাই, কারো কলিজার অর্ধেক কেটে ফেলা হয়েছে, এইসব দিনে যুদ্ধ ভাইয়েরা আছে এই যে রোদের মধ্যে, এখানে নামাটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। এই সরকারকে আমরা আমাদের নিজেদের সরকার মনে করি, কিন্তু সরকারের উপদেষ্টাদের মধ্যে এমন কিছু উপদেষ্টা আছে যারা ফ্যাসিবাদের পক্ষে দালালি করে। এই দালালদের আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট কথা হবে, আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কখনো ঘুরবে না। এই রাজপথে বসে দিতে চাই, হয় মৃত্যু না আওয়ামী লীগের নিষিদ্ধ করে ছাড়বো ইনশাল্লাহ। আর আমাদের জুলাই সনদ নিয়ে আমরা বাসায় ঘুরবো। আপোষনা সংগ্রাম, আপোষনা সংগ্রাম, ক্ষমতার জনতা। কি করবেন? বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানে যে আহত লোকের এই সনদপত্র এখনো দেওয়া হয়নি, তার কারণটা কি আমরা এখনো বুঝতে পারছি না। দ্বিতীয়, অনিলে এই বাংলা মাটিতে থাকতে পারবে না, থাকতে পারে না। তৃতীয় প্রশ্ন, আমাদের উন্নত মানের ট্রিটমেন্ট দিতে হবে, এটাই আমাদের চাওয়া। এর পিছিয়ে আমাদের কোনো কিছু চাওয়া নেই, এই তিনটাই আমাদের চাওয়া। আর প্রশ্ন হচ্ছে যে আমরা যে আন্দোলনে নেমেছি, আমরা কোনো দল মত কোনো কিছু দেখে আমরা সেদিন মাঠে আসি নাই। আমরা নিঃস্বার্থে মাঠে আসছি, আমরা নিঃস্বার্থেই আমরা বাংলাদেশে থাকবো ইনশাল্লাহ। আমরা কোনো দলের না, বসেন না, আমরা কোনো দল